ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 5ই রবিউল আউয়াল 1446 হিজরি মোতাবেক 8 সেপ্টেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 53। বিষয়বস্তু সালাতের নিষিদ্ধ 5টি সময়। সালাতের 5টি যে নিষিদ্ধ সময় রয়েছে, এই সময়গুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে নিষেধ করেছেন, এই সময়গুলি সম্পর্কে আলোচনা এবং কোন ধরনের সালাত আদায় করতে নিষেধ করেছেন। যদি এই বিষয়ে আনুষঙ্গিক আলোচনা বা অন্যান্য আলোচনার সাথে আমাদের এসেছে, কিন্তু আজকে এই বিষয়টি হচ্ছে আমাদের শেষ দিকের বিষয়। ইনশাআল্লাহ তাআলা আমরা ফিকহুস সালাত শেষ করতে যাচ্ছি, তারপরে ইনশাআল্লাহ জানাজার পর্ব আমরা খুব শীঘ্রই শুরু করব। তো বলছেন লেখক, আওকাতুন নাহি, নিষিদ্ধ সময়গুলি। আওকাতুন নাহি আনিস সালাতে খামসা, সালাতের নিষিদ্ধ সময় হচ্ছে 5টি। এই মর্মে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। প্রথম হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা বাদাল আসরি হাত্তা তাগরুবা আশ-শামস, আসর পরে কোনো সালাত নেই যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হবে। ওয়ালা সালাতা বাদা সালাতিল ফজরি, আর ফজরের সালাতের পরে কোনো সালাত নেই হাত্তা তাতলু আশ-শামস, যতক্ষণ পর্যন্ত সূর্য উদিত না হবে। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী ও সহিহ বুখারী 586 এবং সহিহ মুসলিম 827 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম যে দুটি সময় সম্পর্কে শুধু জানলাম। আসরের পরে কোনো সালাত নেই সূর্য অস্ত হওয়া পর্যন্ত, আর ফজর পরে কোনো সালাত নেই সূর্য ওঠা পর্যন্ত। তাহলে দুটি সালাত হচ্ছে নিষিদ্ধ সময় এই হাদিসের আলোকে। এই দুটি সময়, আরো 3টি সময় সামনের হাদিসে আসছে। এই দুটি যে সময়, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দীর্ঘ সময়, কমপক্ষে 2 ঘন্টার কাছাকাছি বা তারও বেশি। এইরকম ফজর শেষ করার পরে সূর্য ওঠা পর্যন্ত প্রায় 1.25 ঘন্টার মতো সময় থাকে সাধারণত সৌদি আরবে, যা দেখা যায়। এখন কেউ বিলম্ব করে সালাত আদায় করে, সূর্য ওঠার 15 মিনিট আগে, 20 মিনিট আগে, সেটা সুন্নতের খেলাফ সালাত। কিন্তু যথাসময়ে সুবহ সাদিকের পরে যদি আধা ঘন্টাও সময় দেওয়া হয় আর তারপরে সালাত শুরু করা হয়, তারপরে দেখা যাবে যে 1 ঘন্টা বা তারও বেশি সময় এখন সূর্য উদয় হতে আছে। এই যে দুটো সময় রয়েছে, এই দুটো সময় হচ্ছে আওকাতুন নাহি, নিষিদ্ধ সময়, কিন্তু মুআসসা মানে প্রশস্ত সময়। এই সময়গুলিতে কারণগত সালাত পড়া যাবে, কোনো কারণ যদি হয়ে যায়, বিভিন্ন কারণ হতে পারে, যেমন জানাজা প্রস্তুত হয়ে রয়েছে, কাজার সালাত আছে, তাহিয়াতুল মসজিদ আপনি প্রবেশ করে বসতে চাইছেন, এটি হচ্ছে সালাতের কারণ। এখনই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ইস্তেখারা করতে হবে, সুতরাং ইস্তেখারার সালাত, যে কোনো কারণগত সালাত। তারপরে আপনার চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ ইত্যাদি, এগুলি কারণগত সালাত। বিনা কারণে নফল পড়বেন না এই সময়গুলিতে। আর বাকি 3টি ওয়াক্ত রয়েছে, যেই সময়গুলি খুব সীমিত সময়, অল্প সময়, ওই সময়গুলিতে মানে নিষিদ্ধতা আরো কঠোর। এই সময়ে সালাত নিষিদ্ধ কঠোর ভাবে। এই জন্য এই সময় কারণগত সালাতও পড়বেন না, অনেক ওলামা বলছেন। হাদিসটি দেখা যাক। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, সালাসু সাআতিন, 3টি সময়কাল রয়েছে, কান রাসূলুল্লাহ ইয়ানহানা আন নুসাল্লিয়া ফিহিন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করতেন সেই সময়গুলিতে সালাত আদায় করতে।
এবং আমাদের মৃতদেরকে কবরস্থ করতে নিষেধ করতেন, তাহলে দাফনও নিষেধ করতেন এই তিনটি সময়। তাহলে দাফন করা মানে জানাজা পড়া, জানাজা পড়তে নিষেধ করতেন। হেনা এক নম্বর হচ্ছে হেনা তাতুল শামস বাযিগা, যখন ঠিক সূর্য উদিত হচ্ছে, সূর্য উঠছে, হাত্তা তার যতক্ষণ পর্যন্ত সেটা পুরো উপরে উঠে না যাবে, ঠিক সূর্য ওঠার বা সূর্য উদয় হওয়ার মুহূর্ত, ইশরাক যেটিকে বলা হয়, সূর্য যখন উঠছে কতটা উঠে যাবে, এক বর্ষা পরিমাণ পর্যন্ত অন্য হাদিস রয়েছে তিদা রমহীন, যাতে করে পুরো সূর্যটি নজরে আসে। দ্বিতীয় সময় হিনাত ইয়াকুমু কায়মুল যাহিরা হাত্তা তামিল আশ-শামস, আর যখন সূর্য একবার দুপুর বেলা মাথার উপর দাঁড়িয়ে আছে, ঠিক মাথার উপর মানুষ দাঁড়িয়ে আছে, হাত কতক্ষণ পর্যন্ত পড়বেন না, হাত্তা তামিল আশ-শামস, যতক্ষণ সূর্য ঢলে না যায় বা গড়ে না যায়, মাথার উপর থেকে সূর্য পশ্চিম আকাশের দিকে ঢলে না যাবে। এটি হচ্ছে আর একটি নিষিদ্ধ সময়। আর তৃতীয় হচ্ছে হিনা তাযায়্যাফুশ শামসু লিল গুরুব হাত্তা তাগরুব, যখন সূর্যটি এক লুটিয়ে পড়বে অস্তমিত হওয়ার জন্য, ডুবার জন্য, সূর্য ডুবা পর্যন্ত, ঠিক সূর্য ডুবছে, দেখছেন যে কিছুটা নজরে আসছে, কিছুটা নজর আসছে না সূর্য, না এই সময় সালাত আদায় করবেন না, কোনো সালাত আদায়, একটু অপেক্ষা করেন, 5 মিনিটের মধ্যে সূর্যটা ডুবে যাবে। জি, আখরাজাহু মুসলিম, মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন 831 নম্বর হাদিস সহিহ মুসলিম। এই 5টি সময় হচ্ছে নিষিদ্ধ সময়, তার মধ্যে 3টি সময় হচ্ছে কঠোরভাবে নিষিদ্ধ, আর 2টি সময় নিষিদ্ধ কিন্তু প্রয়োজনে, মানে কারণ হলে সালাত পড়া যাবে। আর একটি মাসলা এখানে আমাদের অনেক সালাফি ভাইদের নতুন লাগবে, কিন্তু একটি হাদিসের আলোকে মাসলাটি এখানে লেখক উল্লেখ করেছেন, যেটি বেশ কিছু ওলামারা প্রাধান্য দিয়েছেন, রাজিহ বলেছেন। অধিকাংশ ওলামারা এই মাসলার ক্ষেত্রে একমত নন এই মতের সাথে। সেটি কি, এখন আলোচনা করছি। বলছেন তাজুজু সালাতুন নাফলে বাদাল আসরে ইযা কানাতিশ শামসু বায়দা নাকিয়া মুরতাফিয়া, এতক্ষণ পর্যন্ত জানলাম যে আসর পরে সূর্য ডুবা পর্যন্ত কোনো নফল সালাত নেই, কিন্তু বলছেন লেখক যে আসর পরে নফল সালাত জায়েজ, বিনা কারণেও নফল সালাত জায়েজ। কতক্ষণ পর্যন্ত, ইযা কানাতিশ শামসু, যতক্ষণ পর্যন্ত সূর্য ফর্সা উজ্জ্বল হয়ে আছে, মানে সূর্যে আলো আছে, তাপ আছে। তারপরে কি হয়ে যাবে, সূর্য হলুদ বর্ণ হয়ে যাবে, ইসফেরার এটাকে বলা হয়েছে। হলুদ বর্ণ হওয়া পর্যন্ত হয়ে গেলে না চলবে না, তখন সূর্য ডুবার মোটামুটি আধা ঘন্টা আগে থেকে সূর্যের রং হলুদ হতে চলে, ওই সময় নফল সালাত চলবে না। কিন্তু তার আগ পর্যন্ত ধরেন, যেমন আমরা দাম্মাম এখানে মক্কা মদিনা থেকে 45 মিনিট আগে আমাদের সালাতের সময় হয়ে যাচ্ছে, তো এখানে সালাতের আজকের সময় 3টা আর 8-9 মিনিট, এই সময়টি আসর। তারপরে আধা ঘন্টার মধ্যে, 15-20 মিনিট পরে জামাত শুরু হয়ে যাচ্ছে, আধা ঘন্টার মধ্যে সালাত শেষ হয়ে যাচ্ছে, তাহলে 3টা 40-এ আমাদের সালাত শেষ হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু যথেষ্ট গরম থাকছে, আর সূর্যে প্রখরতা, রোদের প্রখরতা রয়েছে, এবং সূর্য এখনো ফর্সা উজ্জ্বল হয়ে আছে, প্রায় আপনার 5টা পর্যন্ত কাছাকাছি, 1 ঘন্টার মতো, মানে 5টা পর্যন্ত, ঠিক 1 ঘন্টার মধ্যে তাহলে নফল সালাত পড়া যাবে বিনা কারণে হলেও। ওই কথাই বলছেন এজা কানাতিশ শামসু বাইদা, সূর্য যখন সাদা উজ্জ্বল হয়ে থাকবে, নাকিয়া একবার স্পষ্ট হয়ে থাকবে, তার মানে সূর্য আলো দিচ্ছে স্পষ্ট, মুরতাফে এবং আকাশের ওপরে থাকবে, ওপর ভাগে থাকবে, একেবারে নিচে নেমে যায়নি, তার মানে শেষ আধা ঘন্টা 40 মিনিট, তাহলে নফল পড়া যাবে না বিনা কারণে, কিন্তু তার আগ পর্যন্ত পড়া যাবে। এই মতটি শুধুমাত্র দেখা যাচ্ছে তাবেঈনদের মধ্যে ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে সিরিন, আর ইমাম ইবনে জারির তাবারি মুহাদ্দিস এবং মুফাসসিরদের মধ্যে, ইমাম ইবনে হাজম জাহিরের মত, এবং আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ এই মতটিকে প্রাধান্য দিয়েছেন, বলেছেন হ্যাঁ এটি একটি সহিহ হাদিসের উপর আমল। যে হাদিস সুনান আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, এবং হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বিভিন্ন তার কিতাবগুলিতে সহিহ বলেছেন। তার মধ্যে সহিহ হাদিসের সিরিজের
হাদিস নম্বর 200, হাদিস নম্বর 200। হাদিসটি আবু দাউদে রয়েছে 1274 নম্বর হাদিস এবং নাসাইতে রয়েছে 573 নম্বর হাদিস। হাদিসটি তাহলে এখানে আমরা পেশ করে দিই। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিস সালাতি বাদাল আসর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর পরে সালাত আদায় করতে নিষেধ করেছেন। আসর পরে সালাত নিষেধ করেছেন, নফল সালাত নিষেধ করেছেন। ইল্লা, কিন্তু, ওয়াশ-শামসু মুরতাফিয়া, যদি সূর্য আকাশের উপর ভাগে থাকে, আকাশে ওপর ভাগে যদি সূর্য থাকে তাহলে সালাত আদায় করা যাবে। এবং তিনি যখন ইরাকে চলে গেছিলেন সেখানে এরকম একটি ঘটনা ঘটে এবং তিনি আসর পরে সালাত আদায় করেন। অনেকেই অবাক হয়ে তাকান, তখন তিনি এই কথা বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসর পরে সালাত পড়া যাবে যদি সূর্য এখনো উজ্জ্বল হয়ে আছে, সূর্য এখনো তাপ আছে এবং সূর্য আকাশের ওপরে আছে। সূর্য একবারে ডুবার কাছাকাছি হয়ে যায়নি, মানে সূর্য ডুবার আধা ঘন্টা 40 মিনিট আগে থেকে নাই, মানে ঘন্টাখানেক আগ পর্যন্ত তাইলে পড়া যাবে না। এটি হচ্ছে বেশ কিছু আলামাদের মত, যে মতটিকে লেখক এখানে প্রাধান্য দিয়েছেন আল্লামা তুওয়িজিরি রাহিমাহুল্লাহ। তাহলে এই আমল করা যেতে পারে। আর এই বিষয়টি আমি বিস্তারিত পড়ে দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জোহরের সুন্নত কাজা ছিল তারপরে আসর পরে পড়েছেন, আর সেটা তো একদিন না কাজা ছিল, তারপরে সারা জীবন আসর পরে তিনি 2 রাকাত করে পড়তে থেকেছেন। এইসব হাদিসগুলি পেশ করে অনেক ওলামারা এটাকে জায়েজ বলেছেন। কেউ যদি প্রয়োজন মনে করে যে আমি নফল পড়তে পারে এই সময়টা আসর পরে পরে ঘন্টাখানেক পর্যন্ত, জি, কিন্তু শেষ দিকে 1-1 ঘন্টা পড়বে। আল্লাহ তাআলা অধিকাংশ ওলামারা, সালাফি ওলামারা, এমনকি হানাবিলা, শাওয়াফি, মালিকি, হানাফি ছাড়া তারা বলছেন যে কারণগত সালাত চলবে, কিন্তু বিনা কারণে সালাত চলবে না আসর থেকে মাগরিব পর্যন্ত। আর হানাফি মাযহাব হচ্ছে যে না, কারণ কোন নামাজই চলবে। তাহলে তাদের কাছে ইস্তেখারা নামাজও চলবে না, আসর পরে, ফজর পরে, জানাজা নামাজ চলবে না, তাহলে সূর্য চন্দ্র গ্রহণের নামাজও চলবে না, তাহিয়াতুল মসজিদও চলবে না। এই জন্য এই সময়গুলি তারা কঠোর ভাবে বাধা দিয়ে থাকে। তো একটি হাদিস আমল করে, কিন্তু তার বিপরীত যে হাদিস, দুটো সমন্বয় করে দুটো কথা আমল করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এর উপর হানাফি মাযহাবে আমল হয় না। তারপরে আরো কয়েকটি মাসআলা রয়েছে, আমরা আলোচনা করি। বলছেন ইয়াজুজু কাযাউল ফারাইজ ফি তিলকাল আওকাতিল খামসা, এই যে 5টি নিষিদ্ধ ওয়াক্ত, নিষিদ্ধ সময় সালাতের, এই সময়গুলোতে ফরজ সালাতের কাজা করা যায়। এইরকমই কেউ তাওয়াফ করছে বাইতুল্লাহ, তাওয়াফের পরে সুন্নতের এসে 2 রাকাত সালাত যায়, আসর পরে, ফজর পরে, এবং একবারে কঠোর নিষিদ্ধ সময়, ঠিক সূর্য উঠছে, ঠিক সূর্য মাথার উপর সূর্য ডুবছে, ওই সময়ও যায়। ওমালাহুসাবাবুন, আর কারণগত যে নামাজ সেটিও যায়। কারণগত নামাজ যদি হয় তো এই 5 টাইমে যায়, যেমন তাহিয়াতুল মসজিদ। তবে কিছু কিছু আলেমরা বলেছেন ঠিক যখন সূর্য ডুবতে যাচ্ছে, সূর্য উঠছে, এখন ধরেন 2-3 মিনিটের মধ্যে সূর্য ডুবে যাবে, 2-3 মিনিটের মধ্যে আপনার সূর্য উঠে যাবে, তাহলে একটু অপেক্ষা করে নেন। অনেকেই বলেছেন, লেখক বলছেন যে কারণগত সালাত যেমন তাহিয়াতুল মসজিদ, এইরকমই উজু করলেন আপনি, তাহিয়াতুল উজু পড়তে চাইছেন, সালাতুল কুসুফ সূর্য চন্দ্রগ্রহণের নামাজ এগুলি পড়তে চাইছেন, বা পড়া সুন্নাতে মুআক্কাদা সূর্য চন্দ্রগ্রহণের নামাজ পড়বেন আপনি এই নিষিদ্ধ সময়গুলিতে, তাহলে ঠিক মাথার উপর সূর্য, ঠিক সূর্য ডুবছে, ঠিক সূর্য উঠছে, এই সময়গুলিতে সালাতুল কুসুফ পড়া যাবে। জি। তারপরে ফজরের সুন্নতের কাজা হানাফি মাযহাবে একবার শক্তভাবে যেহেতু নিষিদ্ধ, যার ফলে তারা ফরজ বাদ দিয়ে মসজিদে আসলেই ফরজের জামাত চলছে, সুন্নত পড়তে আছে, অথচ ফরজ চলাকালীন অন্য কোন সালাত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস রয়েছে, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত হয়ে যাবে তখন ফালা সালাতা, কোন নামাজ নেই, লা সালাতা নাকিরা, কোন সালাত নেই, চলবে না, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া, যে ফরজ নামাজ শুরু হয়েছে, ফরজ নামাজে লাগে। কিন্তু এটা করতে তো ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোকেরা সৌদি আরবে থাকে, দেখা যায় এখানে এসে এই কট্টরপন্থা আসার পরে কোন একটা পিলার খুঁজে দেওয়ালের আড়ে বারান্দাতে শুরু করে দিয়ে শোনা শুরু করেছে, এদিকে জামাত চলছে।
যদি আপনি দ্বিতীয় রাকাতে চলে গিয়ে থাকেন, আগেই শুরু করেছেন, তাহলে পুরো করে নেন সংক্ষেপে, কিন্তু আপনি নতুন করে শুরু করবেন, এভাবে নামাজ হয় না। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি। আল্লাহ সঠিক বুঝদান করুন, গোড়ামি দূর করুন। বলছেন এখানে লেখক, ইউসরাউলিল মাযুরে কাযাউ সুন্নাতিল ফজর, ফজরের সুন্নত কাজা করা। যে ব্যক্তি মাজুর, এসেছে, জামাত শুরু হয়ে গেছে, তাহলে তখন তো সুন্নত পড়তে পেল না, ইচ্ছা করে সে বিলম্ব করেনি, কিন্তু মাজুর ব্যক্তি, যার ওজর গ্রহণযোগ্য, সেই ব্যক্তির ফজরের সুন্নতের কাজা শরীয়ত সম্মত। কখন? বাদা সলাতিল ফজরে, ফজর সলাতের পর, ফজর পরে মসজিদে কাজা করে নিতে পারে, বাড়িতে গিয়ে কাজা করে নিতে পারে। অসন্ন্যত জোহর, এইরকম জোহরের সন্ন্যত ছুটে গেছে, বিশেষ কোনো কারণে, অজর ব্যস্ততা ছিল, বাদা সলাতের আসর পরে কাজা করতে পারে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা করেছেন। তারপরে সর্বশেষ মাসআলা হচ্ছে, মসজিদে হারামে সালাতের কি নিষিদ্ধ কোনো সময় আছে? না, কোনো নিষিদ্ধ সময় নেই। একমাত্র মসজিদ হারাম, মসজিদ নববী তো নেই। মসজিদ নববী অন্যান্য মসজিদের মতো সেখানকার বিধান যে নিষিদ্ধ সময়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। বাকি মসজিদ হারামে যদি থাকেন, যে কোনো সময় আপনি সালাত আদায় করতে পারবেন, কেউ বাধা দেওয়ার অধিকার রাখে না, এই মর্মে হাদিস রয়েছে। বলছেন তাজুজ সালাত ফিল মসজিদুল হারাম ফি কুল্লি ওয়াক্তিন, মসজিদে হারামে কাবার চত্বরে সালাত আদায় করা জায়েজ, যে কোনো সালাত, কারণগত হোক, বিনা কারণে হোক, নফল হোক, ফরজ হোক, সুন্নাত হোক, যাই হোক, ফি কুল্লি ওয়াক্তিন, সর্বদা, যে কোনো সময়। হাদিস জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বানি আব্দ মানাফ, সম্বোধন করে বলেন কাবার যারা দায়িত্বশীল, দেখাশোনায় নিয়োজিত, তাদের যেহেতু নেতৃত্ব, সুতরাং হতে পারে তারা কাউকে বাধা দিতে পারে, এই জন্য তাদেরকে সম্বোধন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ আব্দে মানাফ, জি, বনু হাশিম বিন আব্দে মানাফ, নবী সাল্লাল্লাহু, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ, পঞ্চম দাদা। হে আব্দে মানাফের সন্তানরা, বংশধর, লা তামনাউ আহাদান, কাউকে তোমরা বাধা দেবেন না, তাফা বিহাযাল বাইতি, বাইতুল্লাহর তওয়াফ করতে, যদি বাইতুল্লাহর তওয়াফ করে, এই ঘরের, ওয়াসাল্লা, এবং সালাত আদায় করে, আইয়াতা সাআতিন শাআ, যে কোনো সময় হোক না কেন, যে কোনো সময় চাক না কেন, মিন লাইলিন আও নাহারিন, রাতে হোক, দিনে হোক, আর সূর্য ওঠার সময় হোক, ডুবার সময় হোক, মাথার উপর সূর্য হোক, আসর পরে হোক, আর ফজর পরে হোক, মিন লাইলিন আও নাহার, রাত দিন, 24 ঘন্টা কাউকে তওয়াফ করতেও বাধা দেবেন না, আর কাউকে সালাত আদায় করতে বাধা দেবেন না। একমাত্র যখন ফরজ সালাত চলবে তখন তওয়াফ চলবে, তওয়াফ বাদ দিয়ে ফরজ সালাতে শরীক হইতে হবে। আখরাজাহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ, হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন তার সুনান বা জামেতে, এবং ইমাম ইবনে মাজাহ তার সুনানে নিয়ে এসেছেন। তিরমিজির 868 নম্বর হাদিস এবং ইবনে মাজার 1254 নম্বর হাদিস। আল্লাহ আলবানী সহিহ তিরমিজি, সহিহ ইবনে মাজাহ হাদিসটিকে নিয়েছেন এবং সহিহ বলেছেন। এখানে আজকে দার্স আমাদের সংক্ষেপে শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, এবং সমস্ত ফিতনা, ফাসাদ, অশান্তি থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন, ভালো মানুষদের আল্লাহ হেফাজত করেন, এবং খারাপদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, খারাপদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করেন, এবং পাপীদের কারণে ভালো মানুষরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, রব্বুল আলামিনের কাছে দোয়া করি। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.